আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ভাই ব্রাদার এবারে আমরা লুপটা দেখার ট্রাই করব। তো আমি লুপের জন্য আলাদা একটা স্ক্রিপ্ট ফাইল নিয়ে নিই। ওকে? LOOP loop.js। তো ফাইল নিলাম। এখানে আমরা লুপ কন্ডিশন চালাবো। লুপ চালানোর জন্য আমি আপনাদেরকে এবার আমরা কিন্তু সেই এই যে কি যেন এখানের যে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সেই বিষয়টা এবার দেখে নেব। এই ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট এবং এই প্লাসের ব্যাপারটা এবার খুব ভালোভাবে বিষয়গুলো বুঝে নেওয়ার ট্রাই করব। তো প্রথমেই আমি চলে যাই ফর var ini ইনিশিয়াল ইকুয়াল 0। ইনিশিয়াল অবস্থান তার 0। ইনিশিয়াল অবস্থান কত? 0। ফাইন। এখন ইনিশিয়াল লেস দ্যান 10। এই ইনিশিয়াল অবস্থা লেস দ্যান 10 এর কম না হওয়া পর্যন্ত কি করবে? ইনিশিয়াল প্লাস 1। প্রথমে প্লাস প্লাস দিয়ে দেখাই প্লাস। এবার আমরা এখানে ব্লক লিখলাম। ফাইন। আর এখানে লিখলাম সে আপাতত লিখলাম ডকুমেন্ট ডট writ রাইট এ এল এল আল্লাহ MOHN মোহন। ফাইন। আল্লাহ মোহন লিখলাম। হলো। এবারে আমরা আহ, সাথে একটু যুক্ত করে দেই। কাকে যুক্ত করে দিব? প্লাস INI ইনিশিয়ালকে যুক্ত করে দিই। ক্লিয়ার? এবারে আমরা একটু রিলোড দেই। রিলোড দিয়ে অবশ্যই ইন্ডেক্সের ভিতরে আমাদের এই লুপের ফাইলটা কি করতে হবে? কানেক্ট করাইতে হবে, রাইট? তাহলে কানেক্ট করাই দেই LOOP loop.js। ক্লিয়ার? ওকে। এবার আমরা এটাকে রিলোড দেই। দেখেন আল্লাহ মহান 0 1 2 3 4 যা আসছে আমি এখানটা আরেকটু ট্রাই করি। এখানে যাই যে প্লাস ডাবল কোটেশন একটা বিআর দিয়ে দিই। দেখি কাজ করে কি না। কাজ করছে। 0 1 2 থেকে একদম 10 পর্যন্ত চলে আসছে। ক্লিয়ার? এখন আমরা কি করলাম? ইনক্রিমেন্ট করলাম। এখন যদি এখানে প্লাস 1 দেই তাহলে দেখি কি হয়। আমি যে প্রথমে বোঝানোর ট্রাই করছিলাম। এবার আমরা এটাকে রিলোড দেই। দেখেন কোনো কিছুই শো করে নাই। রিলোড সে লোডিং নিতেছে। লোডিং নিতেছে। ওকে? তো এখন আমরা প্লাস 2 দেই। 2 সাইট ডিস্ট্রয় হয়ে গেছে। ওকে। তো ওটা বেশি মুখ্য বিষয় না। বিষয় হচ্ছে আমি ইনক্রিমেন্ট দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। সমস্যা ইনক্রিমেন্ট। তো এখানে কিন্তু লুপ কন্টিনিউয়াস ঘোরার কারণে দেখেন এখানে আমার ব্রাউজারই ক্র্যাশ খাইছে। ক্র্যাশ খেয়ে পড়েছে। ওকে? এবার আর ব্রাউজার ক্র্যাশ খাবে না। অলরেডি যেখানে ব্রাউজার ক্র্যাশ খাইছে। দেখেন ব্রাউজার ক্র্যাশ খেয়ে ফুল, ঠিক আছে? এক্সিস্ট করছে। যাই হোক, এটা ক্র্যাশ খাইছে। ক্র্যাশ খাওয়ার কারণেই প্রবলেমটা হয়েছে। এবার দেখেন আসছে। তো এখন আমি কি করতে চাই? ডিক্রিমেন্ট করতে চাই। কি দেখাতে চাই? ডিক্রিমেন্ট। তাহলে ইনিশিয়াল অবস্থা আছে কত? 10। আর 0 না হওয়া পর্যন্ত কি করো? চলতে থাকো। আর এখন কি করতে থাকবে? 10 থেকে কি করতে থাকবে? মাইনাস করতে থাকবে। কি করতে থাকবে? মাইনাস করতে থাকবে। ওকে? তো এবার আমরা এই জিনিসটা এবার দেখার ট্রাই করি এন্ড রিড আউট দিই। কাজ হইছে? কাজ হয় নাই। তো কাজ হলো না। হলো না কেন? এটা আমরা একটু দেখার ট্রাই করি। ইনিশিয়াল অবস্থা হচ্ছে তার 10। ইনিশিয়াল গেটার দা উপরে 0 এর উপরে নেওয়া পর্যন্ত চলতে থাকবে। আসছে? দেখেন 10। এখানে লজিক্যাল, এখানে কিন্তু লজিক্যাল বিষয়। ওকে? 0 এর উপরে না হওয়া পর্যন্ত সে 0 এর উপরে যত লেস দ্যান উপরে, যদি 0 এর উপরে না হওয়া পর্যন্ত সে চলতে থাকবে। এখন দেখেন চলতেছে 10 থেকে শুরু করে 1 পর্যন্ত চলে আসছে। এই হচ্ছে ডিক্রিমেন্ট। এবার দেখেন আমরা আমরা শিখতে পারলাম হচ্ছে সে এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ব্যাপারটা।
এবার একটু দেখি এই ইকুয়ালের ব্যাপারটা। ওকে, এই ইকুয়ালের ব্যাপারটা, এই ব্যাপারটা এবার আমরা ক্লিয়ার হব ইনশাআল্লাহ, আশা করা যায়। তো আমরা এখানে এটায় ক্লিক করি, এখানে লিখি বার এসইউএম সাম মানে অঙ্ক। ওকে, তো এখানে ইকুয়াল 0, প্রথম অবস্থায় সে কত আছে 0, প্রথম অবস্থায় কত আছে 0। তখন যখন এই লুপটা ঘুরবে সাম প্লাস ইকুয়াল, ওকে, অন হবে, প্লাস ইকুয়াল অন হবে। সামের মান প্রথমে কত 0, তারপরে এখানে যখন ঢুকবে তখন হয়ে যাবে অন, সামটা যত থাকবে প্লাস অন হয়ে যাবে, সামের সাথে অন অন করে প্লাস হবে। তাহলে এই সামটাকে আমি এখানে এখন দেখি, এখানে প্রকাশ করার ট্রাই করি। ওকে, দেখি সে কি আমার রেজাল্ট দেয়। আমি একটা কষ্ট করে প্লাস দিয়ে একটা বিআর দেই। ওকে, তো আমরা কষ্ট করে একটা বিআর দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে একটু রিলোড দেই। দেখেন, দেখছেন একদম অন থেকে শুরু করে যোগ করে করে আমাকে টোটাল দেখাইছে, টোটালটা আমাকে দিছে। তো সামের মান প্রথমে 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9, তারপর 10, এট লাস্ট সে 10 পেয়ে গেছে। বুঝছেন, এট লাস্ট সামের মান কত ছিল। এখন আমি যদি এখানে যদি একটু লিখি ডকুমেন্ট ডট write sem sum, দেখেন এখন সামের মানে কত আসে। খেয়াল করেন, আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখি, রাইট, কমেন্ট আউট করে রাখছি সামের মান। এবার আমি উপরে এই উপরের মান আবার উপরেও একটা সামের মান দিই, ক্লিয়ার, উপরে একটা সামের মান দেই, একটা বিআর দিয়ে দিই। লুপ ঘোরার আগে সামের মানটা আমি প্রকাশ করার ট্রাই করছি। আমি এটাকে একটু কি করি, এখান থেকে এটুকু কাট কাট করি, রিলোড দেই, কত 0, কত 0, ফাইন। এবার আমি একটু পেস্ট করি 10, প্রথম অবস্থায় 0 এন্ড সে 10 বার ঘুরছে। তাহলে দেখছেন যতবার ঘুরছে আমরা সিরিয়াল নাম্বার পাইছি। এখন এভাবেই কিন্তু আসলে আমরা সিরিয়াল নাম্বারটা বের করতে পারবো। যেমন আমাদের কিন্তু দরকার হবে, খুব প্রয়োজন হবে। যেমন আমাদের একটা লুপ আসবে, এখানে আমরা ডাটাবেস থেকে কলাম আনবো, নেম আর সেল নাম্বার আনবো। নেম আর সেল নাম্বার আনলাম, কিন্তু কয়টা নেম আর সেল নাম্বার আছে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে এখানে কিন্তু ক্রিয়েট করে দিতে হবে। তো এই সিরিয়াল নাম্বারের মাধ্যমে আমরা 1 2 3 4 সাজায় ফেলাইতে পারবো। এই সামটা অবশ্যই এখানে আমরা দিয়ে দিব। যেমন এখানে যদি দিয়ে দিই, দেখেন 1 2 3 4 সিরিয়াল বসে গেছে। যতগুলো ডাটা ততগুলো সে সংখ্যা পেয়ে ততগুলো ঘুরবে, এটা হলো সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটা বের করতে কিন্তু আমাদের কাজে লাগবে। খুব খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু, মানে ভেরি মানে কাউন্ট, এটা আসলে সিরিয়াল, এসইআরআই সিরিয়াল, সিরিয়াল দিয়েই আমরা করি এবং প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এই জিনিসটা খুবই দরকার হবে। ওকে, ডাটাবেস থেকে মনে করেন যে আমরা তথ্য নিয়ে আসলাম, কিন্তু কতগুলো ডাটা আছে বাম পাশ থেকে, তো আমাদের একটু ডাটাবেস যখন যাবে তখন কিন্তু এগুলো কিন্তু কাজে লাগবে। তো এই জন্য আমি এগুলো এখন এইখানেই প্রোগ্রামিং, যেহেতু প্রোগ্রামিং ভাবেই দেখানোর ট্রাই করছি। ঠিক আছে, ওকে রাইট ব্রাদার। তো এই ছিল ফর নিয়ে কথাবার্তা। তো ফরের ভিতরে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পাইলাম, আর কত পাইলাম সিরিয়াল, মানে সামের সাথে এক এক করে প্লাস করতে পারলাম, মানে যতগুলো ডাটা থাকবে ওই অ্যারের ভিতরে সবগুলোকে আমরা ক্যাচ করতে পারবো। ওকে, তো ঠিক আছে ভাই ব্রাদার, ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।